I feel like speaking in English fluently as a foreign speaker. I feel like learning English deeply. I feel like going to English learning center to learn English perfectly. Do you feel like speaking in English? Do you feel like learning English? আমার ইচ্ছে করে, আমার ইংলিশ শিখতে ইচ্ছে করে, আমার ইংলিশ লার্নিং সেন্টারে যেতে ইচ্ছে করে, আমার ফরেনারদের মতো ইংলিশ বলতে ইচ্ছে করে। তোমার কি ইচ্ছে করে? তোমার কি ইংলিশ লার্নিং সেন্টারে যেতে ইচ্ছে করে? তোমার কি ইংলিশ শিখতে ইচ্ছে করে? এই যে ইচ্ছে করে, এটা ইচ্ছে করে, ওইটা ইচ্ছে করে, এটা ইচ্ছে করেছিল, এটা ইচ্ছে করেছিল, এটা খেতে ইচ্ছে করে, এটা খেতে ইচ্ছে করেছিল, এটা শিখতে ইচ্ছে করে, এটা শিখতে ইচ্ছে করেছিল, হয়েছিল, ইচ্ছে হয়েছিল, করেছিল, করে, এই ধরনের কথাগুলোকে কিভাবে বলে, কোন ফরমেশে বলে, কোন ফরমেশন ইউজ করে বলে? I feel like, একটু খেয়াল করুন সেন্টেন্সটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। I feel like speaking in English, আমার ইংলিশ বলতে ইচ্ছে করে। I feel like, that means is a formation of this sentence. I subject, feel like verb with ing, ভার্বের সাথে ing হবে। I feel like speaking in English, ইংলিশ বলতে ইচ্ছে করে। I feel like learning English, আমার ইংলিশ শিখতে ইচ্ছে করে। যদি আমি বলি আমার ইংলিশ শিখতে ইচ্ছে করেছিল, তাহলে কি হবে? feel like হবে, তখন হয়ে যাবে felt like। I felt like learning English, আমার ইংলিশ শিখতে ইচ্ছে করেছিল। তার মানে feel এর past form হলো felt। সো আপনি গ্রামারটা যদি আপনি মাথায় নাও রাখেন, তাহলে আপনি feel like যদি অতীতের কথা হয় felt like হয়ে যাবে। তাহলে I felt like learning English, আমার ইংলিশ শিখতে ইচ্ছে করেছিল। I felt like going to English learning center. I feel like going to university, আমার ইউনিভার্সিটি যেতে ইচ্ছে করেছিল। বা I feel like going to university, আমার ইউনিভার্সিটি যেতে ইচ্ছে। I feel like reading novel, নোবেল পড়তে ইচ্ছে করে। I feel like reading drama. I feel like reading fiction. I feel like reading English newspaper like Daily Star. এভাবে আপনি একটা সেন্টেন্সকে বিভিন্ন ফরম্যাটে বলবেন। একটা সেন্টেন্স বলবেন, অবজেক্টটা চেঞ্জ করে দিবেন। যেমন আমি এখানে বলেছি I feel like reading novel, I feel like reading drama, I feel like reading fiction, I feel like reading non-fiction. এভাবে আপনি সেন্টেন্সটা ক্রিয়েট করবেন। আবার আপনি যদি এটাকে নেগেটিভলিও বলতে পারেন। সো I feel like, এটা I এর সাথে বলছেন। এখন যদি আপনি বলেন we feel like going to English learning center, আমার ইংলিশ লার্নিং সেন্টারে যেতে ইচ্ছে করে। We feel like going to school, আমরা স্কুলে যেতে ইচ্ছে করে। We feel like going, তাহলে একটা going যাওয়া দিয়ে আপনি অবজেক্টটা চেঞ্জ করে একটু খেয়াল করবেন we feel like going, we feel like going, we feel like going। এভাবে একটা সেন্টেন্সে আপনি অবজেক্টটা চেঞ্জ করে দিয়ে একটা সেন্টেন্সে অনেকগুলো সেন্টেন্স ক্রিয়েট করতে পারছেন। এখানে শুধু প্রোনাউনটা চেঞ্জ করলে হয় না, টেন্স চেঞ্জ করলে হয় না, আপনি অবজেক্টটা চেঞ্জ করে দিয়েও অনেক সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। কারণ ক্রিয়েশনটা আপনার নিজের হাতে, নিজের মনে, নিজের মস্তিষ্কে। সো এখানে যদি আমি বলতে চাই দের কথা, তাদের কথা, they feel like playing cricket, তাদের ক্রিকেট খেলতে ইচ্ছে করে। যদি এমন হতো they are playing cricket, তারা ক্রিকেট খেলছে, কিন্তু আমি তাদের ক্রিকেট খেলতে ইচ্ছে করে, কথাটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। they feel like playing cricket, তাদের খেলতে ইচ্ছে করে। they feel like playing football, feel like learning English, they feel like learning plethora of vocabulary, they feel like learning all kinds of English structure। এভাবে করে আমি আরো সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। এটাকে যদি আমি পাস্ট টেন্সে করি, আমি কিন্তু শুরুতেই বলেছি প্রেজেন্ট টেন্স হলে feel like, যদি আমি পাস্ট টেন্সে বলি felt like, আমি অতীতের কথা যদি বলি I felt like, সাবজেক্টটা খেয়াল করবেন, সাবজেক্ট felt like, ভার্বের সাথে ing আর এক্সটেনশন। সো I felt like speaking English, আমার ইংলিশ বলতে ইচ্ছে করেছিল। I felt like eating delicious food, আমার delicious food খেতে ইচ্ছে করেছিল। I felt like reading all kinds of novel, আমার সকল নভেল পড়তে ইচ্ছে হয়েছিল। I felt like going to English learning center, আমার ইংলিশ লার্নিং সেন্টারে যেতে ইচ্ছে করেছিল। I felt like going to the shopping, আমার শপিং এ যেতে ইচ্ছে করেছিল। তাহলে I দিয়ে আমি felt like ইউজ করে সেটা অতীতের কথাটা বোঝাতে পেরেছি। সেম ভাবে আমরা যদি বলি felt like going to English learning center, we felt like speaking in English, আমার ইংলিশ বলতে ইচ্ছে করেছিল। we felt like learning all kinds of vocabulary to speak in English, আমার ইংলিশ বলার জন্য অনেকগুলো vocabulary শিখতে ইচ্ছে করেছিল। তাহলে আমরা যদি বলি you, তোমার কথা বলি, you felt like speaking
ইংলিশ তোমার ইংলিশ বলতে ইচ্ছে করেছিল ইউ ফেল্ট লাইক স্পিকিং ইন ইংলিশ তোমার ইংলিশ বলতে ইচ্ছে করেছিল ইউ ফেল্ট লাইক লার্নিং সেন্টেন্স তোমার সেন্টেন্স শিখতে ইচ্ছে করেছিল ইউ ফেল্ট লাইক লার্নিং ভোকাবুলারি ভোকাবুলারি শিখতে ইচ্ছে করেছিল ইউ ফেল্ট লাইক প্লেইং ক্রিকেট তোমার ক্রিকেট খেলতে ইচ্ছে করেছিল ইউ ফেল্ট লাইক রিডিং নোভেল রিডিং ড্রামা রিডিং ফিকশন নন ফিকশন তাহলে আমি সাবজেক্টটা অক্সিলারি ভার্ব ঠিক রেখে অবজেক্টের জায়গাটা অনেকগুলো বলতে পারছি ইউ ফেল্ট লাইক লার্নিং vocabulary, structure, grammar, speaking part, all kinds of speaking part, you felt like learning that. তোমার শিখতে ইচ্ছে করেছিল এভাবে আমরা অনেক সেন্টেন্স ক্রিয়েট করতে পারি এভাবে আমরা দে দিয়ে বলতে পারি they felt like speaking English তার ইংলিশ শিখতে ইচ্ছে করেছিল they feel like going to learning center যেতে ইচ্ছে করেছিল আপনি যদি আবার বলতে চান আমার এক কাপ চা খেতে ইচ্ছে করে I feel like taking cup of tea আমার এক কাপ চা খেতে ইচ্ছে করে আমার এক কাপ কফি খেতে ইচ্ছে করেছিল I felt like taking a cup of coffee আমার এক কাপ কফি খেতে ইচ্ছে করেছিল তাহলে আপনার ইচ্ছে করেছিল feel like felt like আমরা বুঝতে পারলাম কিন্তু যখন আপনি প্রশ্ন করবেন কিভাবে প্রশ্ন করবেন আমি যদি বলি তোমার কি এক কাপ চা খেতে ইচ্ছে করে do you feel like taking a cup of tea তোমার কি এক কাপ চা খেতে ইচ্ছে করে do you feel like learning English তোমার কি ইংলিশ শিখতে ইচ্ছে করে do you feel like going to the market তোমার কি বাজারে যেতে ইচ্ছে করে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে I feel like getting wet by the rain আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে I feel like getting wet by the rain do you feel like getting wet by the rain তোমার এভাবে করে আমরা একটা সেন্টেন্স একটা ফরমেশন একটা ওয়ার্ড কে ইউজ করে অনেক সেন্টেন্স ক্রিয়েট করা যায় ইটস আ টেকনিক টু স্পিক ইন ইংলিশ fluently and perfectly as a foreigner but you have to practice every day at least 5 minutes or maximum 10 minutes আপনি যদি প্রতিদিন একটু করে প্র্যাকটিস করেন আপনি আপনার প্র্যাকটিসে এগিয়ে থাকেন এবং এটা আপনার একটা অভ্যাসে পরিণত হবে এবং ইংলিশ শেখাটা আপনার কাছে তখন খুব সহজ মনে হবে বাসায় বসে আপনি বিভিন্ন বিষয়গুলো প্র্যাকটিস করে ইংলিশে পারদর্শী হতে পারেন